হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে একটি সেলার মেশিন। তো সেলার মেশিন দিয়ে আমরা আজ আপনাদেরকে একটু সেলার মেশিন সম্পর্কে ধারণা দেব। সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি ড্রাম, এটি হচ্ছে একটি কুলিং চেম্বার, আর এইগুলো হচ্ছে টিউব, আর এটা হচ্ছে লেজার মেশিন। তো এখানে তিনটারই কাজ আছে, তিনটার সাথে একটা ছাড়া আরেকটি অচল, এরকমই বললেই চলে। তো আমাদের এই যে সিলার মেশিনটির আমরা পানি চেঞ্জ করব, তো এটা কিছুদিন পর পর পানি চেঞ্জ করতে হয়। তো চিলার মেশিন কিন্তু বড় চিলার মেশিনও হয়, ছোট চিলার মেশিনও হয়, কিন্তু কাজ কিন্তু সব একই। তো গাইস, দেখতে পাচ্ছেন সিলার মেশিনের যে ড্রামের ভিতরে যে পানিটা থাকে, সেই পানিটা মূলত আমরা আজ ফেলে দিব, আর নতুন পানি আমরা দেব। তো এই দিক দিয়ে পানিটা, আগের পানিটা সম্পূর্ণ বের করে দিতে হবে, তারপরে আবার নতুন পানি দেব। তো সেটা বড় কথা নয় গাইস, সেটি এখন হচ্ছে সেলাই মেশিনের যে কাজটা সে সংক্রান্ত আপনাদের একটু ধারণা দিই। তো এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইনপুট, আরেকটি হচ্ছে আউটপুট, আরেকটি ইনপুট, আরেকটি আউটপুট। তো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে কন্ডেন্সার। আমরা যে এসিতে কন্ডেন্সার ইউজ করি সেটি হচ্ছে কন্ডেন্সার, এটা কম্প্রেসার। আর গাইস, এটি হচ্ছে ড্রাম বা আমাদের কুলিং চেম্বার। তো এখানে এই ড্রামের ভিতরে আমাদের চেম্বারটি পেঁচানো আছে, জাস্ট পানিটা ঠান্ডা করে। তো এখানে এইটি হচ্ছে পাম্প মোটর, এই যে এটা হচ্ছে পাম্প মোটর। আর এছাড়াও আরও পাম্প মোটর আছে উপরে। এই পাম্প মোটরে ঠেলে উপর দিয়ে পাঠানোর পরে এই পাইপটি ধারা চলে যায় হচ্ছে এই মেশিনটির ভিতরে। একটি হচ্ছে ইনপুট আর একটি হচ্ছে আউটপুট। তো এদিকে ইনপুট হয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বের হয়ে আসে, এদিক দিয়ে বের হয়ে আবার মেশিনের ভিতরে চলে আসে। তো এখানে লেখা রাখছে ইনপুট এ, আউটপুট এ, ইনপুট বি, ইনপুট আউটপুট বি। তো এইভাবে করে কানেকশন হবে। এই সেম সিচুয়েশনে এটা মেশিনেও লেখা আছে, সেই আকারে আপনারা কানেকশন করবেন। তো এই পানিটি দিয়ে গ্লাসটি মূলত ঠান্ডা করে। ও একটি দেখতে পাচ্ছেন এই যে সলিনয়েড বাল্ব, এই যে এটা সলিনয়েড বাল্ব। এছাড়াও গাইস এখানে আরও কিছু আছে। এই কন্ট্যাক্ট আসলে একটি কন্ট্রোলার আসলে, কন্ট্রোলারটি নষ্ট হওয়ার পরবর্তীতে আমি টুইং টাইমার দিয়ে এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে আমি কম্পিউটারটি চালিয়ে দিয়েছি। তো এটা ইরোর সেন্সর, ইরোর প্রবলেম দেখাতো, যার কারণে কন্ট্রোলারটি নষ্ট হয়ে গিয়েছিলো। আমার কাছে যেটি ছিল সেটি ধারাই আমরা কাজটি করে দিয়েছি, যার কারণে আমাদের মেশিনটা তো চালাতেই হবে, অফ তো আর রাখা যাবে না। তো যাই হোক, বিষয় সেটা না। এখানে কিন্তু কম্প্রেসার আছে, কন্ডেন্সার আছে, এছাড়াও কিন্তু আমাদের কুলিং চেম্বার আছে। এখানে কিন্তু আপনার এসির মতো সবই আছে। তো এটি হচ্ছে স্লাইডেন্স দ্বারা এটা খুলতে হবে। তো দেখুন কিভাবে আপনারা পানি ড্রেন লাইন আউট করবেন সেলাই মেশিনের। তো এটি উপর দিক দিলে লুজ হয়ে যাবে, লুজ হওয়ার পরে কিন্তু পানিটা পড়বে। তো দেখতে পাচ্ছেন আমি নাটটি লুজ দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটি পড়া শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে কিন্তু পানি পড়তেছে। তো এটা যে পানিটি আছে, এই পানিটি কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়। তো এখানে দেখুন একটি 70 রাবার আছে নাটের ভিতরে, যাতে করে পানিটি আমাদের আউটফ্লো না হয়ে যায়। এছাড়াও গাইস, এখানে এই পানিটা পড়তে সময় লাগে। এখানে প্রায় এই ড্রামটিতে আমাদের পানি হবে প্রায় 6 লিটার, 7 লিটার, প্রায় 7 লিটারের মতো পানি খাবে। তো এখানে কিন্তু এই যে লেভেল দেওয়া আছে, ফুল, মিডিয়াম, হাই, সব কিছুর কিন্তু একটি দিয়ে রেখেছে, লেভেল দেখা যায় আর কি। আর নিচে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন আমাদের আউটসাইডের যে ফ্যানগুলো, এই ফ্যানগুলো হচ্ছে কন্ডেন্সারের ফ্যান। আর গাইস, এছাড়াও যে মেশিনটি আছে, এই মেশিনটি সিলার মেশিন সংক্রান্ত যে তথ্যগুলো আছে, আপনি বিগ সিলারে যে কাজ করতে যাবেন, ইলেকট্রিক্যাল সাইডটা একটু আলাদা হবে। এছাড়া কিন্তু হুবহু সম্পূর্ণটাই এক। তো এই যে মেশিনটি আছে, সেই মেশিনটির আমরা পানিগুলো সম্পূর্ণ ছেড়ে দেব, কিন্তু পানিটা বের হতে কিন্তু বেশ সময় লাগবে, যেহেতু এটা 1/2 ইঞ্চির কম, আপনার 10 মিলি পাইপের মতো, যার কারণে পানিটা বের হতে অনেক সময় লাগবে। যার কারণে এই যে হোলটা আছে, এই হোলটা দিয়ে যদি আমি ফু দিই বা বাতাস দিই,
সেক্ষেত্রে কিন্তু পানির স্পিডটা খুব বেশি জোরে বের হবে। তো আমি বাতাস দিচ্ছি। তো এই সলেনয়েড বাল্বটি বা এক্সপেন্সিবল বাল্বটির যে কাজ সেটি হচ্ছে গ্যাসটাকে লক করে রাখে সবসময়, যাতে করে গ্যাসটা সবসময় কম্প্রেসারের ভিতরে হয়ে থাকে, মানে আটকে থাকে, গ্যাসটা জানি চেম্বার বা কন্ডেন্সারের ভিতরে না থাকে, যার কারণে গ্যাসটা সবসময় লক করে রাখে এই সলেনয়েড বাল্বটি দ্বারা। তো ইতিমধ্যে গ্যাস আমি কিন্তু ফু দিলাম, ফু দেওয়ার পরে দেখা যাচ্ছে যে খুব স্পিডে পানিটা বের হচ্ছে। এখন ফু দিতে কষ্ট হচ্ছে, যার কারণে আমরা হাওয়ার পাইপ দিয়ে সুন্দর মতো প্রেশারটি দেবো, প্রেশার দিয়ে সুন্দর মতো চাপটি দিয়ে বের করে দেবো। তো গ্যাস সিলিন্ডার মেশিন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রকার কথা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব সিলিন্ডার মেশিন সংক্রান্ত সকল তথ্য দিতে। তো এই মেশিনটি আমরা অনেকবার মডিফাই করেছি, অনেকবার কাজ করেছি। এটা কিছুদিন পরপরই প্রবলেম দেখা দিত, এখন কাজ করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ সুন্দর চলতেছে, কোনো রকম সমস্যা নাই। এটি হচ্ছে একটি কোম্পানির মেশিন। তো আমরা এই কোম্পানিতেই জব করি, যার কারণে এইগুলো আমাদেরই দেখতে হয় বারবার। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাতাস দেওয়ার পরে একদম ফ্রেশ পরিষ্কার হয়ে কিন্তু আমাদের চেম্বার থেকে বের হয়ে গিয়েছে। তো বেলুস আছে গাইস, এখানে এই ইস্টির ভিতরে কিন্তু আমাদের কুলিং চেম্বার কয়েলের ভিতরে কিন্তু বেলুস আছে, খুবই বড় একটি লম্বা বেলুস। এই বেলুসটি নষ্ট হলেও কিন্তু এরকম প্রবলেম দেখায়। তো গাইস আমরা তাড়াহুড়ার ভিতরে এই বেলুস কেনার মতো সময় ছিল না, যার কারণে আমরা কন্ট্যাক্ট ধারা সুন্দর মতো করে দিয়েছি। কোনো সমস্যা হয় না গাইস, এইটার দ্বারাও সুন্দর মতো করা যায়, কিন্তু ঠান্ডাটা আর কি ম্যাচিং করা একটু কষ্ট হয়ে যায়। তো এখন আমরা কন্ডেন্সারে একটু বাতাস দিয়ে দিচ্ছি, যাতে করে অতিরিক্ত ময়লাগুলো বের হয়ে যায়, কারণ এটা তো বাতাস দেওয়া হয় না। এবং দেখতে পাচ্ছেন লেদার মেশিনের যে কাটারের যে বালুগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে, মেশিন টেনে নিয়ে আসছে। তো গাইস এখন হচ্ছে আমাদের মেশিনটি এই যে ড্রামটির এই দিক দিয়ে আমরা আবার এখন পানিটা দেব, যেহেতু আমাদের পানিটা পড়া শেষ। তো এখন আমরা পিছনে আগে নাটটি লাগাই নিতে হবে, তা নাহলে পানি দিলে কিন্তু পানিটা আবার পড়ে যাবে। তাই আমি এবার নাটটা সুন্দর মতো লাগালাম, এবার পানি ঢালা স্টার্ট। তো খেয়াল রাখতে হবে যে আশেপাশে পানিটা না পড়ে, পানিটা পড়লে কিন্তু সমস্যা হতে পারে, কারণ সাইডেই দেখা যাচ্ছে কন্ট্রোলার রাখছি, আবার কন্ট্যাক্টর রাখছি, 20 ml রাখছি। পানিটা সাইডতে পড়লে ওগুলো ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। অথবা আপনাদের যদি কন্ট্রোলার থাকে সেক্ষেত্রে পানি নিচে পড়লে কোনো সমস্যা নাই, পড়লে একটু পড়লে কিছু হবে না। তো আমি অতি ফার্স্টে 5 লিটার দিব, তারপর 1 লিটার, তারপর আরেক লিটার দিলেই দেখা যাবে যে কী পরিমাণ পানিটা খায়। তো গাইস আমাদের 5 লিটার দেওয়া শেষ, কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমরা এটি স্কিপ করে দিয়েছি। এখন হচ্ছে আমরা আরেক লিটার, আরও 2 লিটার দিচ্ছি, দেখি 7 লিটার দেওয়ার পরে কি হয়। তো গাইস দেখা যাচ্ছে যে তারপরে আমাদের পানি কিন্তু ভিতরে যাচ্ছেই। তো আপনাদের যে লেভেলটা থাকে সেই লেভেলটাতে ফলো রাখতে হবে পানিটি ফুল উঠছে কিনা। তো আমাদের লেভেলটি ধারা পানি উঠছে কিনা আমরা দেখে নিচ্ছি। তা আমি আপনাদের লেভেল কোথায় থাকে সেটা তো দেখাই দিলাম, এরপর আমি আবার আপনাদেরকে দেখাবো। তো এর আগে এখন আমাদের পানিটি ভরে গিয়েছে। তো ভরে যাওয়ার পরে এখন আমরা কি করব, মেশিনটারে টুল থেকে নামাবো। তো এটা টুলের উপরে আছে, মেশিনটা চালু দিলে পানির লেয়ারটা আবারও নিচে চলে যাবে, যেহেতু পাইপের ভিতরে। তো এইটা হচ্ছে আমাদের লেভেল। তো লেভেলে দেখুন ফুল, পরে হচ্ছে নর্মাল এবং কি 3টি লেয়ার আছে আর কি। তো এটা ছাড়া আপনারা চেক করবেন যে আপনাদের পানির লেভেলটা আসলে কোন পর্যন্ত আছে। পানির লেয়ার কমে গেলে এখান থেকে দেখা যায়। তো ভিতরে আমাদের তো কি বলে টিউব, তো টিউবটি গ্লাসের, যদি পানি চেঞ্জ না করি পুরাতন পানি হলে টিউবের ভিতরে শ্যাওলা পড়ে যায়। আমরা মিনারেল ওয়াটারই ইউজ করি, তারপরেও পানিটি
পানিতে শ্যাওলা হয়ে যায়, মাম পানির বোতলের পানি ইউজ করি। এখন গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে। এখন আমরা যখন চালালাম সেক্ষেত্রে পানিটা কিন্তু নিচের দিক চলে গেছিলো। তো এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের ওই যে পাইপগুলো টিপতে হবে যাতে করে হাওয়া স্থানগুলো গ্যাপ হয়ে যায়, মানে হাওয়া যে দিকে হাওয়াটা গিয়েছে সেই জায়গাগুলো জানি পানি দ্বারা পূরণ হয়ে যায়। পাইপগুলো হালকা হালকা চাপ দিলে হাওয়াটা পূরণ হয়ে যাবে, তা না হলে কিন্তু টিউবের ভিতরে পানি যাবে না, হাওয়া খালি ঘুরবে। তো যাই হোক, এখন গাইস আমরা টাইমটা একটু সেট আপ করে দিচ্ছি। এখন আমরা 3 মিনিট বাই 2 মিনিট দেবো, 2 মিনিট কম্প্রেসারটি অফ থাকবে, 3 মিনিট চলবে, সেই সিস্টেম করে আমরা পানিটাকে দ্রুত হারে ঠান্ডা করব। তো উপরে ঢাকনাটা লাগাই দিলাম। তো আমি একা হাতে ভিডিওটি করতেছি বলে একটু আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, তারপরেও গাইস একটু ম্যানেজ করে নেবেন। তো এছাড়াও আপনাদেরকে এরকম নতুন নতুন টিপস কিন্তু আমরা দিয়েই থাকি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সময় তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখন আমাদের কিন্তু ক্যাচিংটা লাগালেই শেষ, আমাদের কিন্তু সম্পূর্ণ পানি দেওয়া শেষ। আর যদি আপনাদের মেশিনটি চলার পরে পানি লেয়ারটি আস্তে আস্তে নিচে চলে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু পানি দিতে হবে। এটা ভয় পাবার কিছু নাই যে লিক হয়ে গেল কি না, এরকম ভয় পাবেন না, কারণ পাইপের ভিতরে যখন পানিটি দৌড়াবে সেক্ষেত্রে কিন্তু পানিতে পাইপটা ভরতে হবে। পাইপটা পানি দ্বারা ভরলে তো সেক্ষেত্রে আপনাদের একটু বেশি করে পানি দিতে হবে। তো এখন হচ্ছে এই যে কাভারটি দেখতে পাচ্ছেন, এই দেখুন আমাদের পানি কিন্তু আবার আস্তে আস্তে নিচে চলে গেছে। তখন কিন্তু পানি আমরা দিলাম ওভারফ্লো হয়ে উপর দিয়ে পড়ছে, আর এখন আবার পানি নিচে চলে গেছে। তো আমরা আবার একটু পানি দিয়ে নেব। তো ইতিমধ্যে গাইস আমাদের পানি দেওয়ার কার্যক্রম শেষ। তো এই ছিল আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটি আমরা শেষ দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।